এক চরিত্রহীন মেয়ের জীবনের গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যার শেষ পরিণতি শুনলে হয়তো বা আপনারাও মেয়েটাকে ঘৃণা করবেন, ঠিক আমার মতো। কারণ এই স্টোরিটা যখন মেয়েটা আমার সঙ্গে শেয়ার করে, আমি প্রথমেই মেয়েটাকে স্টোরি শোনার পর মানা করে দিই। ওর জীবনের গল্প শোনার পর আমার ওর প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয়। তারপরও মেয়েটা আমাকে অনেক রিকোয়েস্ট করে, আর তার লাস্ট কথাটা এমন ছিল যে, আপু, আমি চাই না আমার মতো ভুল অন্য কোনো মেয়ে করুক। আপনি আমায় যা ইচ্ছা বলেন, তাও আমার এই জীবনের পরিণতির কথা মেয়েদেরকে জানান, যাতে করে মেয়েরা এই ভুল কখনো না করে। এই একটা কথায় আমি আটকে যাই। তো শুরু করা যাক তানজিলার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিলা। বয়স বলবো না, কারণ আমাদের যে পেশা, আমাদের বয়সটা লুকিয়ে রাখতে হয়, তাই বয়স না বলেই বলছি। আমার খুব সুন্দর একটা সংসার ছিল। 17 বছর বয়সে চাচার পছন্দের ছেলেকে বিয়ে করি। ছেলের রূপগঞ্জে 5টা কাপড়ের দোকান আছে। মোটামুটি ভালো পরিবারের ছেলের সঙ্গেই আমার বিয়ে হয়। একটা বছর খুব সুন্দর করে সংসার করি। যখন আমার স্বামী আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমাকে একটা টাচ ফোন গিফট করে, সেই থেকে শুরু হয় আমার জীবনের কাল নেমে আসা। আমার স্বামী আমাকে বিশ্বাস করে নিজেই নিজ হাতে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। তার কথা ছিল সে সারাক্ষণ দোকানে থাকে, আমি একা একা অনেক বেশি বোর ফিল করি। তার জন্য আমি যেন বোর ফিল না করি, তাই আমাকে টাচ ফোন কিনে দেওয়া। বিয়ের আগে আমি একটা বাটন ফোন ইউজ করতাম। আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকতাম। আমার একটা ননদ আছে, আমার চেয়ে 3 বছরের ছোট, আর দেবরটা দেশের বাহিরে থাকে। আমাদের পরিবারটা খুবই ছোট ছিল। অনেক সুখেই আমার দিন কাটছিল। কিন্তু বলে না, সুখে থাকলে ভূতে কিলায়, আমার সঙ্গেও তাই হয়েছে। হঠাৎ করে আমার স্বামী প্রায় রাতেই বাড়ি ফিরতো না। কাজের প্রচুর চাপ পড়ে যায়, পুরো সংসারের দায়িত্ব তার ঘাড়ে। দোকানগুলো মূলত আমার শ্বশুরের ছিল, কিন্তু আমার শ্বশুর অসুস্থ হওয়ার কারণে সে দৌড়াদৌড়ি করতে পারে না, তাই সবকিছুর দায়িত্ব আমার স্বামীর হাতে দিয়ে দেয়। সেই থেকে আমার স্বামী বেশি ব্যস্ত হয়ে যায়। হঠাৎ করে একদিন রাতে আমার কাছে খবর আসে আমার স্বামী ফিরবে দেরি করে, সকালও হতে পারে। তাই আমাকে বলেছে আমি যেন ঘুমিয়ে পড়ি। আমার একটা অভ্যেস ছিল, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে ততক্ষণ পর্যন্ত আমি না খেয়ে থাকতাম। একসঙ্গে খাওয়ার পর দুজন ঘুমাতাম। সে রাতে বাড়ি ফিরবে না শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে নিজের ঘরে যেয়ে শুয়ে পড়ি। হঠাৎ করেই কেন জানি মনে হলো একটু ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢোকার পর দেখলাম মেসেজ রিকোয়েস্টে একটা ছেলের মেসেজ এসে রয়েছে। রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করি। হাই হ্যালোর মাধ্যমে কথা শুরু হয়। ছেলেটা দেখতে অনেক সুন্দর ছিল। সুন্দর বলতে নায়কের মতো দেখতে ছিল। তার এফোর্টনেস দেখে আমি অনেক বেশি অবাক হতাম। সে আমাকে অনেক বেশি এফোর্ট দিত। সে আমার সব কথার প্রায়োরিটি দিত। সারাক্ষণ আমার সঙ্গে কথা বলতে চাইতো। আমি তার কাছে এত গুরুত্ব পেয়ে মাঝে মধ্যে অনেক বেশি অবাকও হতাম, আবার মাঝে মধ্যে অনেক খুশিও লাগতো। মনে হতো সেই একমাত্র আমাকে বুঝে। আমার স্বামী সেই থেকে প্রায় রাত করে বাড়ি ফিরত। সেই রাতটুকু আমি তার সঙ্গে কথা বলতাম। কথা বলতে বলতে এক পর্যায়ে একদিন সে আমাকে প্রপোজ করে, বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তানজিলা। আমি তাকে জানাই আমি তো বিবাহিত, আমাকে ভালোবাসলে তো আমাকে পাবেন না। সে আমাকে বলে যে তুমি বিবাহিত তো কি হয়েছে, তোমার তো আর বাচ্চা কাচ্চা হয় নাই। তোমার যদি 5টা বাচ্চাও থাকতো তাও আমি তোমাকে বিয়ে করতাম, তুমি চলে আসো। আমি তাকে বলি আমাকে একটু সময় দাও, কারণ আমি কখনো কারোর সাথে সম্পর্কে যাইনি। বিয়ে হয়েছে, চাচা পছন্দ করে ছেলে এনেছে, তার সঙ্গেই প্রেম ভালোবাসার অনুভূতিটুকু আমার ওই ছেলেটার সঙ্গেই হতো। এরই মধ্যে আমি জানতে পারি আমি কনসিভ করে ফেলছি। আমার 2 মাসের বাচ্চা পেটে। বাড়ির কাউকে জানাতে চাচ্ছিলাম না, আমার বয়ফ্রেন্ড জানতো। তখন সে আমাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়েই চলে আসো। তখন আমার কাছে মনে হচ্ছিল আমি একজনের সংসার ছেড়ে আরেকজনের কাছে যাব। একজনের বাচ্চা কিভাবে আরেকজনকে দিব। সে আমাকে এমন এমন কথা বলতো, আমি অনেক অবাক হতাম। তখন এমন করতে করতে আমার বাচ্চা পেটে 3 মাস হয়ে যায়। আর লুকিয়ে রাখতে পারি না কারো কাছে। হঠাৎ করে শাশুড়ির সামনে একদিন বমি করে ফেলি। শাশুড়ি চোখ মুখ দেখে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর ডাক্তারের কাছে নিয়ে যেয়ে জানতে পারে আমি গর্ভবতী। তারা সবাই ভীষণ খুশি ছিল, কিন্তু আমি খুশি ছিলাম না। কারণ আমি জানি এই বাচ্চা পৃথিবীতে আসবে না, আমি আরেকজনের কাছে চলে যাব। সেদিন সন্ধেবেলায় এসে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলি যে এরকম এরকম আমি বাবুটাকে রাখবো না, কি করব। তখন সে আমাকে বলে আমাকে 1 ঘন্টা সময় দাও। 1 ঘন্টা পর সে আমাকে ফোন দিয়ে একটা ওষুধের নাম বলে। আমি সেই ওষুধটা ফার্মেসি থেকে আনি, নিজে যেয়ে বোরকা পরে চোখ মুখ ঢেকে তারপর যেয়ে এই ওষুধ খাই। সেই রাত্রেই আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমার স্বামীটা না অনেক খুশি ছিল, তার প্রথম জীবনের প্রথম সন্তান আসবে শুনে। আমার শ্বশুর শাশুড়ি অনেক খুশি ছিল।
যখন জানতে পারলো যে আমার বাচ্চাটা আর নেই, তারা অনেক কান্না করেছে। সবচেয়ে বেশি কেঁদেছে আমার স্বামী। আমার মনে আছে এখনো, আমার স্বামী উঠোনে বসে কপালে হাত চাপড়ে চাপড়ে কান্না করেছে। তার 15 দিন পরে আমি বাসা থেকে পালিয়ে যাই। তারা নিশ্চয়ই বুঝে গেছে যে এই বাচ্চাটা আমি ইচ্ছে করে নষ্ট করছি। পালিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে আসি। আসার পর সে আমাকে 1 সপ্তাহ তার এক বন্ধুর ফ্ল্যাটে রাখে। এর মধ্যে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক থেকে নিয়ে সবকিছুই হয়ে গেছে। সে আমাকে বিয়ে করার আশ্বাস দেয়, কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত 1 দিন 2 দিন যেতে থাকে, কিন্তু সে আমাকে বিয়ে করে না। একদিন সে সন্ধ্যায় সেই ফ্ল্যাটে আসে, এসে আমার জন্য একটা বোরখা নিয়ে আসে। এসে বলে যে বোরখাটা পরো। পরার পর সে আমাকে নিয়ে একটা মহিলার বাড়িতে যায়। সেই মহিলার বাড়িতে যে সে আমাকে রেখে আসলো, আজও রাখলো কালও রাখলো, আর ফেরত নিতে আসলো না। সেখান থেকে আমি অনেক পালানোর চেষ্টা করেছি, কিন্তু ওইখানকার মেয়েরা আমাকে আর আসতে দেয়নি। ওইখানের একটা মেয়ের কাছ থেকে ফোন নিয়ে আমি আমার স্বামীকে ফোন দিই। আমার স্বামী বলেছে আমি যেন মারা গেলেও তার বাড়িতে আর কখনো না ফিরি। আমি আমার বাবা মাকে ফোন দিই। আমার বাবা মাও বলে যে আমি যদি তাদের বাড়িতে যাই তারা আত্মহত্যা করে মারা যাবে। তখন আমার মনে হচ্ছিল ওই নিষ্পাপ প্রাণটাকে আমি হারিয়েছি। ইচ্ছে করে আমি আমার জীবন থেকে দূর করেছি সামান্য কিছু মোহের কারণে, যার জন্য এত কিছু করলাম। সেই শেষমেশ আমাকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে ফেলে আসলো। আমাকে না ওই মহিলাটা অনেক মেরেছিল, যাকে আমরা খালা বলি। তার মার খেয়ে আমি 4 দিন বিছানায় পড়া ছিলাম। শেষমেশ যখন জানলাম বাবা বাড়িতে গেলে আত্মহত্যা করবে, স্বামীও ফেরত নিবে না, তখন চিন্তা করলাম হয়তো আমি এখান থেকে আর ফিরতে পারবো না। তারপর খালার কথা মতো তাদের জীবনের সঙ্গে নিজেকে মিলিয়ে নিলাম। এখন আমি এক জঘন্য নারী। আমি কখনো মা হতে পারবো না। আমার স্বামী ঠিকই একটা বিয়ে করেছে, তার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। দোয়া করি সে যেন অনেক ভালো থাকে। আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার শাশুড়ি আমাকে তার মেয়ের থেকেও ভালোবাসতো। আমি আমার শাশুড়ির অভিশাপ নিয়েছি। বিয়ের পর না কোনো মেয়েকেই কোনো অবিবাহিত ছেলে কখনো ভালোবাসে না। রূপ দেখে কখনো কারো প্রেমে পড়বেন না। একটা অবিবাহিত ছেলে শুধুমাত্র বিবাহিত মেয়ের কাছে শারীরিক চাহিদার জন্য আসে। আমার সঙ্গে সে 1 সপ্তাহ ছিল। 1 সপ্তাহের মধ্যে সে আমাকে এমন বুঝিয়েছে যে সে আমাকে অনেক ভালোবাসে, অথচ 1 সপ্তাহ পর সে আমাকে রেখে গেল। আর জীবনে কোনোদিন আমি তাকে খুঁজে পেলাম না। কারণ আমাদের মতো মানুষের দুনিয়াটা খুব ছোট, আমরা আমাদের দুনিয়া থেকে বেরোতে পারি না। আমার মতো এমন জঘন্য ভুল কোনো বিবাহিত নারী করবেন না দয়া করে, যার কারণে আমার এই জীবনের গল্পটি শেয়ার করা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে তানজিলা নামের একটি মেয়ে জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। গল্পটি যদি মনে হয় শিক্ষণীয়, অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্য কোনো বিবাহিত নারী এই ভুলটা কখনোই না করে। আচ্ছা, যাই হোক, এবার আসি কিছু কথায়। সেটা হচ্ছে এইখানে যে কম্বোটি দেখতে পাচ্ছেন, এখানে একটা হেয়ার কম্বো আছে, একটা বডি কম্বো আছে, একটা ব্রাইটনিং কম্বো আছে। এই 3-in-1 কম্বোটি পেয়ে যাবেন আমার জান্নাত রহমান ব্লগস আইডিতে। কম্বোটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। 3000 টাকারও কমে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত হেয়ার ফল ঠিক করবে, চুল লম্বা করবে, স্কিন ব্রাইট করবে, স্কিন গ্লাস স্কিন করবে, বডি ব্রাইট করবে। যারা স্কিন ওয়ার ইনসে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন তারা জানেন যে এই প্রোডাক্টগুলো কতটা ভালো আর কতটা বিশ্বাসযোগ্য। আপনারা চাইলেই আমাকে নক করতে পারেন, আমার থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন ফ্রি হোম ডেলিভারিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জীবনের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আমার প্রত্যেকটা জীবনের গল্পতে কিছু না কিছু শিক্ষণীয় থাকে।